আসসালামু আলাইকুম। আমি সাইমা আছি আপনাদের সাথে। আপনাদের সবাইকে সাইমা রাশেদ ব্লগে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে এলাম ডিমের রেসিপি। তো সবাই তো ডিম রান্না করতে পারি, যে যার মতো করতে পারি। তো আজকে আমার ভিডিওটি দেখুন, যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করবেন। তো আমি প্রথমে ডিমগুলো সেদ্ধ করতে বসিয়েছি। তো এখন আমি আলুগুলোকে এভাবে কিউব করে কেটে ধুয়ে এখন ভাজতে দিলাম। তেলে অল্প একটু হলুদ এবং লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখন আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। যখন ব্রাউন কালারের হয়ে যাবে তখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। তো আলুগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ে আর কিছু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভালোভাবে ভাজতে হবে, ভালোভাবে না ভাজলে কেন জানি ভালো লাগে না এভাবে রান্না করলে। যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এই কাজটি আগেই করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ডিম ভাজার যে তেলগুলো ছিল সেই তেলটাই কড়াই দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম কিছু তেজপাতা। আর এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিব লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সামান্য কিছু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো আমি এই পর্যায়ে দিয়ে দিব ভাজা গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার আলুটা প্রায় কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি ঝোলের পানি। আমি একটু ঝোলটা বেশি দিব কারণ আলুটা পরে ঝোলটা টেনে নেয়, তো এই ঝোলটা বেশি দিব। কিছুক্ষণ জাল করার পর আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো এই পর্যায়ে দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব কিছু জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নেব। তো ভীষণ মজার হয় এভাবে খেতে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ও আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।